হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। আজকে আমরা একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার শুরু করব যা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের পর্বে তুমি কমিউনিকেশন সিস্টেম ও ডেটা ট্রান্সমিশনের উপায় সম্পর্কে জানবে। চলো প্রথমেই আমরা কমিউনিকেশন সিস্টেম সম্পর্কে জেনে আসি। তোমাদের প্রায় সবার কাছেই কম বেশি মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার ইত্যাদি ডিভাইস আছে, যার মাধ্যমে তোমরা সহজেই পৃথিবীর এক জায়গা থেকে অন্য জায়গায় তোমার ফ্রেন্ডস বা রিলেটিভসদের সাথে যোগাযোগ করতে পারো। তাহলে যে পদ্ধতিতে ডেটা বা তথ্যকে এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে একটি নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে স্থানান্তরিত করে এবং সেই তথ্য সংগ্রহ করে আমরা ব্যবহার করতে পারি, তাকে কমিউনিকেশন সিস্টেম বলে। এই কমিউনিকেশনের জন্য কিছু সিকোয়েন্সিয়াল প্রসেস রয়েছে। প্রথমে উৎস থেকে কোনো মেসেজ পাঠালে ট্রান্সমিটারের মাধ্যমে সুইচিং ও রাউটারে পাঠানো হয়। এরপর রাউটার প্রাপকের পরিচয় দেখে মেসেজ বা ডেটাকে প্রাপকের অ্যাড্রেসে পাঠিয়ে দেয় এবং সবশেষে রিসিভার অ্যাড্রেস থেকে নির্দিষ্ট গন্তব্যে চলে যায়। এবং এই সম্পূর্ণ ডেটা পাঠানোর প্রক্রিয়া একটি নির্দিষ্ট মিডিয়ামের মাধ্যমে হয়ে থাকে। সাধারণত ইলেকট্রিসিটি বা বিদ্যুতের মাধ্যমে ডেটা পাঠানো হয়ে থাকে। ইলেকট্রিসিটির ভোল্টেজের বৃদ্ধিকে 1 এবং কমে যাওয়াকে 0 এর মাধ্যমে প্রকাশ করা হয়, যাকে সিগন্যাল বলা হয়। সিগন্যাল দুই প্রকার: অ্যানালগ অ্যান্ড ডিজিটাল সিগন্যাল। ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে ভোল্টেজের মাধ্যমে সিগন্যাল উঠানামা করে। এই উঠানামাকে ওয়েভ ফর্ম বলা হয়। সাইন ওয়েভ ফর্মের সিগন্যালকে অ্যানালগ সিগন্যাল বলে। স্কোয়ার ওয়েভ ফর্মের সিগন্যালকে ডিজিটাল সিগন্যাল বলা হয়। মনে করো রাহাত ও সাদিয়া দুই বন্ধু। তারা নিজেদের মধ্যে ফোনের মাধ্যমে কল করে অথবা টেক্সট পাঠিয়ে যোগাযোগ করতে পারে। কিন্তু এজন্য অবশ্যই রাহাত এবং সাদিয়া দুইজনের ফোন থেকেই তথ্য বা ডেটার আদান প্রদান ঘটতে হবে। একইভাবে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে কোনো তথ্য বা ডেটা পাঠানোকেই আমরা ডেটা কমিউনিকেশন বলে থাকি। ডেটা কমিউনিকেশনের নির্দিষ্ট কিছু উপাদান আছে, যেগুলো ছাড়া সঠিকভাবে ডেটা কমিউনিকেশন সম্ভব নয়। ডেটা আদান প্রদানে সবার প্রথমেই দরকার হয় একজন প্রেরকের, যার কাজ হলো তথ্য পাঠানো। তাই উপরের উদাহরণে রাহাত বা রাহাতের ফোনকে প্রেরক বা সেন্ডার বলা যায়, কেননা সে প্রথম মেসেজ পাঠিয়েছিল। শুধু মেসেজ পাঠালেই হবে না, বরং মেসেজটি রিসিভের জন্য কাউকে থাকতে হবে। এখানে রাহাতের মেসেজটি সাদিয়া পাচ্ছে, তাই সাদিয়া হলো এখানে প্রাপক বা রিসিভার। এখন প্রেরক প্রাপককে যে ডেটা বা তথ্য পাঠাবে তাকে মেসেজ বলে। তাহলে রাহাতের পাঠানো টেক্সটটি হলো মেসেজ বা বার্তা। এবার রাহাতের মেসেজটি সাদিয়ার কাছে একটি নির্দিষ্ট মাধ্যম দিয়ে পৌঁছে যাবে। এই মাধ্যমটি ওয়ায়ার্ড কিংবা ওয়্যারলেস হতে পারে। তাহলে যার ভেতর দিয়ে ডেটা চলাচল করে থাকে তাকে কমিউনিকেশন চ্যানেল বা মাধ্যম বলে। আবার ডেটার আদান প্রদান কিছু স্পেসিফিক নিয়ম মেনে চলে এবং ডেটা কমিউনিকেশনে এই নিয়মগুলোকে প্রোটোকল বলা হয়। প্রোটোকল ছাড়া রাহাত ও সাদিয়া কানেক্টেড থাকলেও কোনো তথ্য বা ডেটার আদান প্রদান করতে পারবে না, অর্থাৎ মেসেজ পাঠাতে পারবে না। তাহলে এখন তোমরা সবগুলো উপাদান পজ দিয়ে নোট করে নিতে পারো। চলো এবার দেখে আসি কিভাবে ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে ডেটা প্রকাশ করা হয়ে থাকে। ডেটা কমিউনিকেশন ব্যবস্থাকে সহজে বোঝার জন্য একে 5টি ভাগে ভাগ করা হয়েছে। আমরা যে ডেটা পাঠাবো তা একটি নির্দিষ্ট ডিভাইস থেকে উৎপন্ন হয়। একেই সোর্স বা উৎস বলা হয়। কম্পিউটার, স্মার্টফোন সোর্সের এক্সাম্পল। সোর্স থেকে ডেটা ডিজিটাল সিগন্যালের মাধ্যমে ট্রান্সমিটারে যায়। প্রেরক বা ট্রান্সমিটার উৎস থেকে ডেটা নিয়ে এনকোডিং করে গ্রাহকের কাছে ডেটা পাঠায়। ট্রান্সমিটার ডিজিটাল ডেটা গ্রহণ করে অ্যানালগ ডেটা পাঠায়। সেন্ডার থেকে রিসিভারের কাছে ডেটা যাওয়ার সময় কোনো মাধ্যম বা মিডিয়াম ইউজ করে ডেটা ট্রান্সমিট হয়ে থাকে। এক্ষেত্রে ডেটা অ্যানালগ সিগন্যাল হিসাবে ট্রান্সমিশন সিস্টেমে প্রবেশ করে ও অ্যানালগ সিস্টেম হিসেবেই বের হয়। গ্রাহক বা রিসিভার ট্রান্সমিশন সিস্টেম থেকে অ্যানালগ ডেটা গ্রহণ করে ডিজিটাল ডেটাতে রূপান্তর ও ডিকোড করে এবং তা গন্তব্যে পাঠায়। প্রাপক মডেম গ্রাহক হিসেবে কাজ করে।
রিসিভার থেকে প্রাপ্ত ডেটা ডিকোড হওয়ার পর যে ইলেকট্রনিক ডিভাইস ডেটাটি গ্রহণ করে তাকে গন্তব্য বা ডেস্টিনেশন বলে। যে কোনো যোগাযোগ ব্যবস্থা সহজে প্রকাশের জন্য সিম্পলিফাইড কমিউনিকেশন মডেলের ব্যবহার করা হয়। একে 3টি অংশে ভাগ করা হয়। উৎস ও প্রেরক অংশ মিলিয়ে সিম্পলিফাইড ডেটা কমিউনিকেশন মডেলের সোর্স সিস্টেম গঠিত হয়। ট্রান্সমিশন সিস্টেম ডেটা নিরাপত্তার সাথে সোর্স থেকে ডেস্টিনেশনে পাঠানোর কাজটি করে। সিম্পলিফাইড ডেটা কমিউনিকেশন মডেলে দেখে আসা রিসিভার ও ডেস্টিনেশন অংশ মিলিয়ে ডেস্টিনেশন সিস্টেম কাজ করে। ডেটা কমিউনিকেশনে সিস্টেমে উৎস থেকে ডেটা ডিজিটাল সিগন্যাল হিসেবে উৎপন্ন হয় এবং তা প্রেরকে প্রবেশ করে। প্রেরক তাকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করে ট্রান্সমিশন সিস্টেমে পাঠায়। ট্রান্সমিশন সিস্টেম এই অ্যানালগ সিগন্যালটি রিসিভারের কাছে পাঠায় এবং রিসিভার ডিকোড করে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে নির্দিষ্ট গন্তব্যে পাঠায়। এখন আমরা ব্যান্ডউইথ সম্পর্কে জানব। কমিউনিকেশন চ্যানেল দিয়ে একক সময়ে যে পরিমাণ ডেটা পাঠানো যায় তাকে ব্যান্ডউইথ বলে। সেই সাথে একে ইন্টারনেট স্পিডও বলা হয়। ব্যান্ডউইথকে বিট পার সেকেন্ডে ক্যালকুলেট করা হয়। ব্যান্ডউইথের গতিকে ব্যান্ড স্পিড বলা হয়ে থাকে। ব্যান্ডউইথকে একটি রাস্তার সাথে এবং ডেটাকে রাস্তার চলাচল করা গাড়ির সাথে চিন্তা করা যায়। এই ডেটা আদান প্রদানের গতির উপর ভিত্তি করে ব্যান্ডউইথকে 3 ভাগে ভাগ করা হয়। 45 to 300 bps গতিতে ডেটা আদান প্রদানের মাধ্যমকে ন্যারো ব্যান্ড বলা হয়। ন্যারো ব্যান্ডকে তুমি তোমার বাসার পাশের গলির সাথে তুলনা করতে পারো। খুব অল্প কিছু যানবাহন যেমন ছোট গলিতে আস্তে চলাচল করে, তেমনি ন্যারো ব্যান্ডে খুব অল্প গতিতে ডেটা ট্রান্সফার হয়ে থাকে। ভয়েস ব্যান্ডে 9600 bps পর্যন্ত গতিতে ডেটা আদান প্রদান করা হয়। মেইন রোডে যেমন তুলনামূলক বেশি স্পিডে অধিক সংখ্যক যানবাহন চলাচল করতে পারে, তেমনি ভয়েস ব্যান্ডের গতি ন্যারো ব্যান্ড থেকে বেশি এবং একসাথে অধিক পরিমাণ ডেটা চলাচল করতে পারে। 1 mbps এর বেশি গতিসম্পন্ন ব্যান্ডকে ব্রডব্যান্ড বলা হয়। বর্তমানে ব্রডব্যান্ড সবথেকে বেশি ব্যবহার করা হয়। হাইওয়েতে যেমন সবচেয়ে বেশি পরিমাণে যানবাহন অনেক দ্রুত গতিতে চলাচল করতে পারে, তেমনি ব্রডব্যান্ডে সবথেকে বেশি পরিমাণে দ্রুত গতিতে ডেটা পাঠানো যায়। আজকের লেসনে তুমি কমিউনিকেশন সিস্টেম, ডেটা কমিউনিকেশন ও এর বিভিন্ন উপাদান এবং ডেটা ট্রান্সমিশনের প্রকারভেদ সম্পর্কে জেনেছ। আগামী লেসনে তুমি ডেটা ট্রান্সমিশন সম্পর্কে বিস্তারিত জানবে।